আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আসছি নাকুগাঁও স্থলবন্দর, যেটা শেরপুর জেলার নালিতাবাড়িতে অবস্থিত। তো এই নাকুগাঁও স্থলবন্দরের আশেপাশে মানুষজনের জীবনযাত্রা সহ আশেপাশে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দরের একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দর, যেটা এখানে আসলে মানুষজন বেড়াতে আসে বলেই চলে। এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটা কনস্ট্রাকশনের কাজ শেষ হয়নি। সামনে আমরা দেখব হচ্ছে বিজিবি চেকপোস্ট নাকুগাঁও, যেটা বাংলাদেশ প্রান্তে নাকুগাঁও আর ইন্ডিয়ার প্রান্তে যেটা এটা বলে এটা হচ্ছে আপনার ডালু। এটা হচ্ছে সামনে ভারত 120 গজ। আসলে বিজিবির যে চেকপোস্টটা আছে এখানে পুরোপুরি এখন ভিডিও করা নিষেধ, সেজন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। মাত্র 120 গজ সামনে হচ্ছে ভারত, যেখান থেকে মানুষজন পারাপার করে। আসলে এখানে আন্তর্জাতিক ওইরকম কোনো কিছু না যে মানুষজন যে আপনার অনেক জায়গায় যাবে সেরকম না। আশেপাশে মানুষ যাদের আত্মীয় স্বজন ইন্ডিয়ার পাশে রয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই চেকপোস্ট, প্লাস এখানে বেশ কিছু মালামাল নিয়ে আসা করা হয়। তারপরে হচ্ছে এখানে আপনার বালু, তারপর পাথর, এই আইটেমগুলি আসলে ট্রাক দিয়ে আসা যাওয়া করে। এখানে তেমন একটা যে মানুষজনের ভিড় থাকে সেরকম না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে কোনো মানুষ নেই, একেবারে টোটালি একদম ফাঁকা, কোনো মানুষ নেই। কারণ হচ্ছে যে একটাই কারণ, এটা হচ্ছে এখান দিয়ে এত বেশি মানুষ যাতায়াত করে না। স্পেশালি এখানে আসলে একটা ইন্ডিয়ার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্যই আসলে এই বর্ডারটা, এই স্থলবন্দরটা করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটু সামনে যদি আমরা এগিয়ে যাই, এখানে দেখাবো আপনাকে যে যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে সেখানে স্পষ্ট করে লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ। যেখানে ইন্ডিয়া থেকে যখন আপনি বাংলাদেশে ঢুকবেন তখন হচ্ছে এখানে বেশ কিছু চিহ্ন দেওয়া আছে যে কোন জায়গা থেকে কত কিলোমিটার, এটা দেওয়া আছে। স্বাগতম বাংলাদেশ। শেরপুর 34 কিলোমিটার, ময়মনসিংহ 76 কিলোমিটার, ঢাকা 197 কিলোমিটার, এরকম করে অনেক এলাকার নাম লেখা আছে। এটা বিপরীত পাশে যদি আমরা যাই, এটা হচ্ছে নাকুগাঁও 0 কিলোমিটার, অর্থাৎ এটাই হচ্ছে নাকুগাঁও বর্ডার। আসলে আশেপাশে অনেক সাউন্ড, যেখানে পাথর ভাঙা হচ্ছে, তারপরে হচ্ছে নদী থেকে বালুই তোলা হচ্ছে। এই কারণে আমার কথা হয়তো বা স্পষ্ট বুঝতে নাও পারতে পারেন। এখান থেকে বাংলাদেশের সীমানা শেষ। তো চলুন আশেপাশে এখানে আর কিছু আছে কিনা আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে নাকুগাঁও স্থলবন্দরের কাস্টমস অফিস, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে। যেখান থেকে আপনি যখন ইন্ডিয়াতে ঢুকবেন তখন এখানে অবশ্যই আসতে হবে, কাস্টমস চেক করে, পাসপোর্টে চেক করে, তারপর ভিসার উপর চেক করে, তারপর ওনারা এখান থেকে ছেড়ে দেয়। তারপর যেতে হবে বিজিবি চেকপোস্টে। খুবই সুন্দর গাছ সাজানো গোছানো, বেশ কিছু ফুলের বাগান করা হয়েছে। হচ্ছে নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট, যেখান দিয়ে আপনি ইন্ডিয়ার ডালু বর্ডার আর বাংলাদেশের হচ্ছে নাকুগাঁও নাম, এখান দিয়ে আপনি ইন্ডিয়াতে সহজে প্রবেশ করতে পারবেন। আপনার যদি পাসপোর্ট, ভিসা এবং ভিসাতে যদি আপনার নাকুগাঁও চেকপোস্ট বা ইন্ডিয়ার ডালু চেকপোস্ট উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আপনি এখান দিয়ে যেতে পারবেন। এটা বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন, যেটা ওনারা এখানে চেকপোস্ট, ইমিগ্রেশন অফিস যেটা বলা চলে। এখান থেকে ঢোকার পরে ভিতরে অফিস আছে, অফিসে আপনি চেক আউট করে ইন্ডিয়াতে চেক ইন করে পাসপোর্টে সিল নিয়ে তারপর যেতে পারবেন, যেটা এখানে স্পষ্ট করে উল্লেখ আছে বাংলাদেশ পুলিশ নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট। এটা হচ্ছে রাস্তাটা, এখান থেকে সরাসরি আপনি এখানে কিভাবে আসবেন এটা বলে নিচ্ছি। এটা হচ্ছে শেরপুর থেকে নকলা হয়ে কিংবা শেরপুর থেকে সরাসরি সিএনজি দিয়ে আসতে হবে, অথবা মোটর সাইকেলেও আসে অনেকেই। তো আসার পর সরাসরি এই রাস্তা দিয়ে এসে তারপর সরাসরি চলে যেতে হবে এই কাস্টমস অফিসে, ইমিগ্রেশন অফিস পার হয়ে তারপর যেতে হবে কাস্টমস অফিস। এরকম করে ধাপে ধাপে পার হয়ে তারপর যেতে হবে হচ্ছে বিজিবি চেকপোস্টে যাওয়ার পর আপনি ভারতেও সেম একই প্রসেস অবলম্বন করতে হবে, তারপর যেতে পারবেন হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। সে বর্ডার সংলগ্ন এই জায়গাগুলিতে পাথর, বড় সাইজের পাথরগুলি ভেঙে ভেঙে ছোট সাইজ সহ বিভিন্ন সাইজের করে বিক্রি করা হয়। আজকে আসলে শুক্রবার,
আজকে তারিখ হচ্ছে 16 আগস্ট 2024। শুক্রবার হওয়ার কারণে এদিকে আসলে কার্যক্রম সবারই ছুটি ছুটি ভাব সবার মনের মধ্যেই, সবাই মোটামুটি ছুটিতে আছে। এখানে পাথর যা দেখতে পাচ্ছেন সবগুলি আসলে বড় পাথর থেকে ছোট পাথর করা হয়েছে। আরেকটু সামনে গিয়ে বড় পাথরগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই পাথরগুলি আসলে সেফটি হিসেবে বিক্রি করা হয়, অর্থাৎ স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করা হয়। এই যে বড় বড় পাথরগুলি, এগুলি থেকে আসলে ভেঙে ভেঙে ছোট ছোট সাইজ করা হয়। এখানকার বর্ডার এলাকার মোটামুটি সবারই ব্যবসা, পাথরের ব্যবসা, বালির ব্যবসা মোটামুটি ভালোই, খারাপ না। ছোট ছোট বাচ্চাগুলি। এটা কি পাথর ভাঙার মেশিন বাবু? এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটা দিয়ে পাথর ভাঙে, পাথর ভেঙে ভেঙে ছোট করা হয়। বিভিন্ন সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নেট আকারে দেয়া আছে। এটা হচ্ছে এক সাইজ, এর নিচে আরেক সাইজ, তার নিচে আরো ছোট সাইজ, বিভিন্ন সাইজ দিয়ে, 3টা সাইজ দিয়ে বের হয়। এই যে মুখ দেখা যায়। বালির ব্যবসা আছে, পাথরের ব্যবসা আছে, এখানে বেশ কিছু জনবসতিরও দেখা মিলে। আসলে বাংলাদেশের স্থল এলাকায় বসবাস একরকম, বর্ডার এলাকার বসবাস একটু অন্যরকম। আমরা আরেকটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখি কি আছে ভিতরে। দূরে দেখা যাচ্ছে পাহাড়, যেটা শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় অবস্থিত। এখানে একটু দূরে এখানে বর্ডার আছে, যে বর্ডার এলাকা বিজিবি, বিএসএফ দুইটারই সীমান্তবর্তী পাহারাদার যারা আছে তাদেরকে দিয়ে পাহাড় নিরাপত্তা প্রদান করা হয়। আজকের পরিবেশটা বেশ সুন্দর, ঝকঝকে রোদ উঠেছে, আকাশে হালকা মেঘও আছে। আসলে দেখতেও অনেক ভালো লাগছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, যেটা আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যায় আমি জানি না। অনেক দূরে সুউচ্চ পাহাড়, যেটা এখান থেকে কালো কালো হয়ে দেখা যাচ্ছে। আসলে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পরিবেশ, আসলে বর্ডার প্লাস পাহাড়ি এলাকা। আসলে এই সৌন্দর্যের কোনো শেষ নেই, যেটা আপনি যদি সরাসরি উপভোগ করতে চান তাহলে তো অবশ্যই আসতে পারেন। এখানের বর্ডার এলাকার যে গ্রামের মানুষ, তারা আসলে খুবই সরল মনা হয়ে থাকে, তাদের সঙ্গে মিশলেই বুঝতে পারবেন। ছোট ছোট বাচ্চাগুলিও খুব মিশুক। হ্যাঁ বাবু, ইন্ডিয়ার হাতি এসে কোথায়, কখন আইছে, কবে? মেলা দিন আগে? আল্লাহ, তাহলে তো মুশকিল। তোমরা ভয় পাও না? কলা গাছও খাই দিছে তোমরে, তোমরা ভয় পাও না? এই বাবু যে ভয় পায় না কইতেছে, তুমি ভয় পাও না বাবু? তোমার নাম কি? তোমার নাম কি? তাই? তোমার বয়স কত? সুন্দর, তোমার কথা অনেক ভালো লাগলো, সুন্দর করে কথা বলো তুমি। তুমি অনেক সুন্দর করে কথা বলো, ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তুমি অনেক সুন্দর করে কথা বলো, যে অনেক কিউট তুমি। তাই? উরি বাবা রে বাবা। তো সুপ্রিয় দর্শক, আজকে এই ভিডিও দেখলেন আপনারা নাকুগাঁও স্থলবন্দর, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য, অবশ্যই ইন্সপিরেশন দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে লাইক বাটনে ক্লিক দিয়ে নেবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়, সে পর্যন্ত খোদা হাফেজ।